সো হে গাইস, আমি সৌরভ আর তোমরা দেখছো দুষ্টু সৌরভ ব্লগস। তো আমি আজকে এসে গেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, যে ভিডিওতে তোমাদের দেখাবো আজকে সানডে রাইডের ব্লগটা। তো বেরিয়েছি সানডে রাইড করতে, এখন ঘড়ির কাঁটায় প্রায় 5:30 6টা এরকম বাজে। আর যেহেতু তোমরা সবাই জানো আমার ইউটিউবে প্রায় 50-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর কালকে মনিটাইজটা অন হয়ে গেছে। তো আই এম সো হ্যাপি। আর সেটা শুধু তোমাদের জন্য হয়েছে, কারণ তোমরা না পাশে থাকলে এতটা এগোতে পারতাম না, তোমরা না সাপোর্ট করলে ভিডিও বানাতে পারতাম না। তো সেই জন্য আজকে একটা স্পেশাল কিছু ভেবে রেখেছি, স্পেশাল কিছু ভিডিও হবে। তো দেখা যাক পরবর্তীকালে কি হয় না হয়। তো আপাতত বেরিয়েছি, এসে গেছি আমাদের তমলুক ডিএম সাইডে। এটা হলো ডিএম, আমাদের তমলুকের ডিএম। এখানে রাস্তাটা নতুন করেছে, জাস্ট চারিদিকটা যেদিকে দেখবে সেদিকটা ওয়াও ওয়াও লাগে। তো তার জন্য এসে গেছি এখানে দেখতে, আর আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো দেখা যাক আমাদের ডিএম অফিসটা কি কেমন। তো ফাইনালি এখন অনেকগুলো শর্ট ভিডিও করলাম, ওগুলো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর এখন আপাতত সব কিছু রেডি, এই যে বাইক রেডি। চলো এবার যাওয়া যাক। ওই আমাদের এখানে বুড়াহরির থান বলে একটা জায়গা আছে, ওখানে মেলা হচ্ছে, ওই মেলাতে যাব। মেলাতে গিয়ে দেখছি মেলার মধ্যে কি আছে না আছে। তো চলো যাওয়া যাক। আপাতত এখান থেকে বেরিয়ে যাই। এখানের ভিউটা তোমাদের দেখাতে পারলাম না, শর্ট ভিডিও করতে করতে টাইমটা চলে গেছে। তো আপাতত চলো যাওয়া যাক মেলার মধ্যে। তো চলো, অনেক সময় ঘোরাঘুরি হয়ে গেল, অনেক ভিডিও বানালাম, অনেক ছবি তুললাম, অবশ্যই তোমাদের দেখাবো কী করলাম। তো আজকের মতো এখান থেকে বেরিয়ে যাই। এটা হলো নিমতৌড়ি সিগন্যাল। এখান থেকে ডান দিক নিলে রাধামণি থেকে বাঁ দিক নিয়ে সোজা বেরিয়ে যাব মেলার মধ্যে, কারণ মেলাতে যাওয়ার দরকার আছে। আর এটা হলো রাধামণি বাজার। তোমরা সবাই জানো রাধামণি বাজার মানে মশারি, রাধামণি বাজার মানে গামছা, আর রাধামণি বাজার মানে কাপড়। সব জিনিসটাই অ্যাভেলেবেল পাওয়া যায় রাধামণি বাজার থেকে। তো তোমরা অবশ্যই জানবে, যেহেতু তোমরা বাড়ির কাছাকাছি যারা আছো, আমার বাড়ির কাছাকাছি, তারা তো অবশ্যই রাধামণি বাজার চিনবে, জানবে। তো সবাই জানো, বলার আর কিছু নেই। আর এদিকে একটা কাকাকে দেখছো বাইক নিয়ে কিভাবে গ্যাস ওভেন নিয়ে যাচ্ছে। এরা লেজেন্ড ছাড়া এরকম কাজ করতে পারে না কেউ। তো এদের পেছনে থেকে লাভ নেই, চলো সামনের দিকে এগিয়ে যাই, কারণ এদের পেছনে থাকলে তো হয়েই গেল আজকে। তো মেলার মধ্যে যাব, যেহেতু মনের মধ্যে একটা ইচ্ছে আছে মেলাতে কি আছে না আছে গিয়ে দেখব। তো সেটা আমিও দেখবো আর তোমাদেরও দেখাবো। চলো যাওয়া যাক সামনে এগিয়ে। রাধামণি বাজার, তোমরা যদি চাও রাধামণি বাজারের ওপরে একটা ভিডিও চাও দেখতে, অবশ্যই কমেন্টে লিখবে, আমি রাধামণি বাজার রিলেটিভ একটা ভিডিও বানাবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে। তো রাধামণিতে যেটাই দেখবে সেটাই পছন্দ হবে, বলার কিছু নেই। রাধামণি জায়গাটাই এমন। তো এখন এসে গেছি মেলার মধ্যে। এটা হলো মেলার গেট গণেশ ঠাকুরের। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গ্রামীণ মন্দির, হরি মন্দির বলা হয়। এটা হচ্ছে হরি মন্দির, লাইট দিয়ে সাজিয়েছে। এই লাইটগুলো সবসময় থাকে না, এই পুজোকালীন লাইটগুলো দিয়েছে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে মন্দিরটাকে। এই মন্দিরের অনেক নাম আছে, পরে একদিন শোনাবো কোনো একদিন। আর এই মন্দিরের মধ্যে প্রত্যেক পূর্ণিমায় পূজা হয়, অনেক পুণ্যার্থীরা আসে পুজো দিতে। আর এটা হলো মন্দিরের সামনে ফ্রন্ট। আর এখানে নিচে বক্স বাজছে, বক্সের আওয়াজটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ কপিরাইটের ভয়ে। গান দিলেই কপিরাইট ক্লেম আসে, সেটা সবাই জানো, বলার কিছু নেই নতুন করে। আর এটা হলো লক্ষ্মীনারায়ণের প্যান্ডেলটাও অসাধারণ করেছে, দেখতে দারুণ লাগছে। মেলাটা খুব একটা লোকালিটি নেই, কারণ আমরা যেহেতু শিগগিরি চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় 6:30 7টা বাজে। তো তার জন্য লোকজন এখনও ঠিকঠাক আসেনি। আর বক্সের লাইটগুলো দেখেছো, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে। আর বক্সটা বাজছিলেও দারুণ, শুনতে ভালোই লাগলো। আমরা অনেক সময় দাঁড়িয়ে বক্সের আওয়াজটা শুনছিলাম, তোমাদের শোনাতে পারলাম না, দুঃখিত। শর্টসের মধ্যে যদি পারি শোনাবো, চেষ্টা করবো শোনানোর জন্যে। অবশ্যই যার শোনার ইচ্ছে আছে সে অবশ্যই শর্টস লিস্টটা একবার চেক করে দেখবে। চলো টাটা বাই বাই আজকের মতো, কারণ
এখানেই ভিডিওটা স্টপ করছি। এরপরে একটু পার্সোনাল কিছু কাজ আছে, তার জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।